আন্দোলনের কারণে আমাকে হাসপাতালে আসে, রাইফেলের গুলি আমার পেট দিয়ে দিয়েছে। 111 বিএনপির জন্য যেন আরেকটি বিশাল সংকট তৈরি। 16-17 বছর আবার আন্দোলন সংগ্রাম, সে ছাত্র দল করতো, এই কারণে মামলা করে তার চাকরি ফেরত দিতে হয়েছে অথবা এইভাবে পেন্ডিং এ থেকেছে, কিন্তু বিচ্যুত হয়নি ন্যূনতম। একটা নিবিড় সম্পর্ক ড্যাবের সাথে ডাক্তারদের, সেটা ছাত্র জীবন থেকে। ছাত্র জীবনে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করি এবং ছাত্র রাজনীতি করি। এরশাদ বিরোধী আন্দোলন তখন তুঙ্গে, এবং এই তুঙ্গে অবস্থায় মাঝে মাঝেই আশ্রয় নিতাম মেডিকেল কলেজে। মেডিকেল কলেজের ছাদ থেকে শুরু করে রুমে থাকতাম, কিন্তু ছাদের কাছে অনেক কাজ করতাম। যাই হোক, মানে একটা নিবিড় সম্পর্ক ডাক্তারদের সাথে, এবং এটা আজও পর্যন্ত মানে বজায় থেকে গেছে কোনো না কোনো ভাবে। এখান থেকে মানে বেরিয়ে আসা, বিচ্ছিন্ন হওয়ার আর কখনো সুযোগ হয়। আমাকে প্রায় আন্দোলনের কারণে আমাকে হাসপাতালে আসে, আন্দোলনে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে শারীরিক। আমার পেটে মানে এই শর্ট গান, একবারই রাইফেলের গুলি আমার পেট দিয়ে দিয়েছে। মানে এটার কারণে আজও আমাদের ভুগতে, এটা 84 সালে 48 ঘন্টা হরতালে, দিনের মানে মাসের পর মাস হাসপাতালে আমার চিকিৎসা হয়েছে। ওই সময় যে সাহাব ভাই, এখন না ম্যাডামের ডাক্তার, টাকা নিয়ে আসে আপনাদের হ্যাঁ, সাহাব ভাই, লিটন ভাই করছেন, সবাই হচ্ছে তখন হলো ইন্টারনি ডাক্তার, ওনাদের হাতেই আমরা বেঁচে উঠেছে। 111 বিএনপির জন্য যেন আরেকটি বিশাল সংকট তৈরি, আরেকটি গভীর খাদের মধ্যে পড়ে যাওয়ার মতো অবস্থা। সেইখান থেকে আবার উত্তরণ ঘটে 16-17 বছর আবার আন্দোলন সংগ্রাম। এই থাকতে গিয়ে কে হয়নি ক্ষতিগ্রস্ত? আপনারা একটা পেশাজীবী সংগঠন করেন র্যাব, আপনারা মানে পেশাজীবী সংগঠন এবং পেশার সাথে আপনারা ছাত্রদল ব্যাকগ্রাউন্ড থাকা অবস্থায় কত ডাক্তারকে তার মানে ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, বঞ্চিত হতে হয়েছে প্রমোশন থেকে, নানা ধরনের সুযোগ সুবিধা থেকে, এবং বিদেশে ট্রেনিং থেকে শুরু করে চোখের সামনে কত ডাক্তারকে কোর্টে মামলা করে তার চাকরি ফেরত দিতে হয়েছে অথবা এইভাবে পেন্ডিং এ থেকেছে। এই 5ই আগস্টের পরে হয়তো অনেকেই সেখান থেকে মুক্ত হয়েছে, অনেকের। সুতরাং আপনাদের যে অবদান মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ, কোনো অংশে কম না, কিন্তু যাদের এই যে মানে চাকুরি নিয়ে এত সংকট, এটা তো পেশা, আপনার বেতনের উপরেই তো আপনার পরিবার চলে, সংসার চলে, আপনাকে খেতে হয়। কিন্তু এটা যদি বন্ধ থাকে তাহলে তো চোখে সর্ষে ফুল দেখার কথা। কিন্তু এরপরও আমি দেখেছি কোনো চিকিৎসককে যে সে যে একটা সংকটে পড়েছে তার রাজনৈতিক কারণে, সে ছাত্র জীবনে সে ছাত্রদল করতো, এই কারণে তার সে যখন চাকুরিরত অবস্থায় তার চাকুরি নাই, সাসপেন্ড অথবা তার প্রমোশন হচ্ছে, তার অনেক জুনিয়র তার উপরে, সে লেকচারার হয়ে আছে, সে অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেছে। তার এই ধরনের মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা, ক্ষুধা দারিদ্রতা নিয়ে তারা কাজ করে গেছে, কিন্তু বিচ্যুত হয়নি ন্যূনতম তারা তাদের যে আদর্শ থেকে সরে যায়নি। এটা আমি মনে করি অনেক গর্বের বিষয়।